সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শব্দে শব্দে বানান করে কোরআন শিক্ষা। আমাদের এই ক্লাসগুলো মূলত ওই সমস্ত লোকদের জন্য যারা কোরআন তেলাওয়াত করতে পারেন কিন্তু সহিহ শুদ্ধ হয় না, অথবা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, দুর্বল, তাদের জন্য আমাদের এই ক্লাসগুলি। আপনারা এই ক্লাসগুলি নিয়মিত করলে ইনশাআল্লাহ অবশ্যই সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন। প্রথমে আমরা দোয়া পাঠ করে নেব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثامن পেশ ثم মিম জবর মা সুম্মা এখানে ওয়াজিব গুন্না হয়েছে। হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। তো এখানে মিমের মধ্যে তাসদীদ হয়েছে হরকতের পরে, এজন্য ওয়াজিব গুন্না। সুম্মা আইন জবর আ, ফা ওয়াও জবর ফাউ, আফাউ, নুন আলিফ জবর না, জবরের পরে আলিফ মধ্যে তবাই এক আলিফটা নিয়ে পড়িতে হয় আফাউ না। সুম্মা আফাউ না। আইন নুন জবর আং, কাফ মিম পেশ কুম, আং কুম, আং এটা ওয়াজিব গুন্না হয়েছে। নুন সাকিনের পরে আং এটা ইকফার গুন্না হয়েছে। নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ এসেছে, এখানে ইকফার গুন্না করতে হবে। আং কাফ মিম পেশ কুম, আং কুম, কুম এখানে মিম সাকিনের ইদগাম। মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে গুন্না সহ মিলিয়ে পড়িতে হয়, এটা হচ্ছে মিম সাকিনের ইদগাম। আং কুম, মিম নুন জের মিম, মিম। এখানে মিম না হয়ে কি হবে, মিম হবে। মিম কেন হবে? এটা হচ্ছে নুন সাকিনের ইকলাব। আর আমরা পড়েছি নুন সাকিন বা তানবিনের পরে যদি ইকলাবের হরফ বা আসে তাহলে ওই নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। তো এখানে মিম নুনজের মিম, নুন সাকিনের পরে ইকলাবের হরফ বা এসেছে। মিম বা আইন জবর বা, দাল জের দি, মিম বা দি, জাল খারা জবর দা, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে কালিফটা নিয়া পড়িতে হয় লাম জের লি, কাফ জবর কা, যালিকা, লাম জবর লা, আইন লাম জবর আল্লা, আল্লাম জবর লা, লা আল্লা, কাফ মিম পেশ কুম, লা আল্লাকুম, তাশিন জবর তাশ, কাফ পেশ কু, তাশকু, র ওয়াও পেশ রু, পেশের পরে ওয়াও সেকেন্ড মধ্যে তবাই এক আলিফ নিয়ে পড়িতে হয় তাশকুরু, নুন জবর না, তাশকুরুন। যখন আমরা এখানে ওয়াকফ করব, থেমে যাব, তখন আর এটা মধ্যে তবাই থাকবে না, তখন এটা মধ্যে আরজি হয়ে যাবে। কারণ আমরা 3 নং সূত্রে পড়েছি মদের হরফের পরে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে আরজি বলে। পেশের পরে ওয়াও সাকিন মদের হরফ, তারপরে আমরা ওয়াকফ করে দিছি, এখন এটা মধ্যে আরজি হয়ে গেছে, 3 আলিফ টেনে পড়তে হবে। ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون. ওয়াও জবর ওয়া, হামজা জাল জের ইদ, ওয়া ইদ, হামজা খারা জবর আ, ওয়া ইদ আ, তা ইয়া জবর তাই। এখানে লিনের হরফ হয়েছে, জবরের বাম পাশে জজমলা ইয়া, লিনের হরফ। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করে পড়তে হয়। ওয়াইদ আতাই, নুন আলিফ জবর না, জবরের পরে আলিফ মধ্যে তবাই এক আলিফটা নিয়ে পড়িতে হয়। ওয়াইদ আতাইনা, মিম ওয়াও পেশ মু, পেশের পরে ওয়াও সাকিন মধ্যে তবাই এক আলিফটা নিয়ে পড়িতে হয়। সিন লাম জবর সাল, মুসাল, وإذ آتينا موسى الكفجر كي تا خرج جبر تا كتابا جبر با كتابا
ওয়াও লাম জবর ওয়াল, ফা র পেশ ফুর, ওয়াল ফুর। এখানে আমরা রকে মোটা করব, কারণ কি আমরা 7 নং সূত্রে পড়েছি র সাকিন ডাইনে পেশ হলে রকে মোটা করতে হয়। ওয়াল ফুর, কফ আলিফ জবর ক, নুন জবর না, ক না, ওয়াল ফুর ক না, লাম জবর লা, আইন লাম জবর আল্লা, আল্লাম জবর লা, লা আল্লা, কাফ মিম পেশ কুম, লা আল্লাকুম। এখানে মিম সাকিনের ইজহার হয়েছে। মিম সাকিনের পরে যদি বা মিম এই দুইটা হরফ ছাড়া অন্য যে কোনো হরফ আসে তাহলে মিম সাকিনের ইজহার তাড়াতাড়ি গুনাহ ছাড়া স্পষ্ট পড়তে হয়। লাআল্লাকুম, তাহা জবর তাহ, তা জবর তা, তাহ তা, দাল ওয়াও পেশ দু, নুন জবর না, তাহ তাদুন। মধ্যে আরজি, মদের হরফের পরে ওয়াকফ করলে মধ্যে আরজি 3 আলিফ টেনে পড়িতে হয়। والفرقان لعلكم تهتدون। واو جبر و، همزة ذل جر إذ، وإذ قف ألف جبر قال، لم جبر لا، وإذ قال، মিম ওয়াও পেশ মু, সিন খারা জবর সা, মুসা, ওয়াইদ ক্বালা মূসা। এখানে কফের মধ্যে এক আলিফ টান, মিমের মধ্যে এক আলিফ টান, সিনের উপর খারা জবর এক আলিফ টান হবে। ওয়াইদ ক্বালা মূসা, লাম জের লি, কফ ওয়াও জবর কও, লি কও। এখানে লিনের হরফ হয়েছে, জবরের বাম পাশে জজমলা ওয়াও লিনের হরফ। লি কও, মিম জের মি, হা খারা জের হি, মিহি, লি কও মিহি। ইয়া খারা জবর ইয়া, কফ ওয়াও জবর কও, ইয়া কও, মিম জের মি, ইয়া কওমি। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, ওয়াজিব গুন্না। কাফ মিম পেশ কুম, ইন্নাকুম। য জবর য, লাম মিম জবর লাম, যালামতা, মিম পেশ তুম, যালামতুম। এখানে মিম সাকিনের ইজহার হয়েছে। ইন্নাকুম যালামতুম। হামজা নুন জবর আং, ফা পেশ ফু, আং ফু। ইকফার গুন্না, নুন সাকিনের পরে ইকফার হরফ ফা এসেছে, গুন্না সহ স্পষ্ট করতে হবে। আং, ফা পেশ ফু, সিন জবর সা, আং ফুসা, কাফ মিম পেশ কুম, আং ফুসাকুম। এখানে মিম সাকিনের ইকফা হয়েছে। মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে এটা মিম সাকিনের ইকফা গুন্না সহ স্পষ্ট করিয়া পড়িতে হয়। আনফুসাকুম, বাজের বি, বা তাজের বিত, তাজের তি, বিত্তি, ক আলিফ জবর খ, বিত্তি খ, দাল জের দি, বিত্তি খাদি। কাফ পেশ কু, মিম লাম পেশ মুল, বিত্তিখাযিকুমুল। আইন জিম জের আইজ, লাম জবর লা, আইজ লা। ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল আইজলা। ফা জবর ফা, তা ওয়াও পেশ তু, ফাতু, বা ওয়াও পেশ বু, ফাতুবু। বায়ের মধ্যে 3 আলিফ টান, এটা হচ্ছে মধ্যে মুনফাসিল। 3 নং সূত্রে আমরা পড়েছি মদের হরফের পরে যদি পৃথক শব্দে হামজা আসে তাহলে মধ্যে মুনফাসিল। ফাতুবু এটা একটা শব্দ, ইলা এটা পৃথক একটা শব্দ। এখানে এই যে পেশের পরে ওয়াও সাকিন মদের হরফ এবং তারপরে পৃথক শব্দে লম্বা হামজা আসছে, মধ্যে মুনফাসিল, 3 আলিফ টেনে পড়তে হবে। ফাতুবু, হামজা জের ই, লাম খারা জবর লা, ইলা, বা আলিফ জবর বা, র জের রি, বারি, হামজা জের ই, কাফ মিম পেশ কুম, বারি ইকুম। মিম সাকিনের ইজহার গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে। ফা কফ জবর ফা ক, ফা ক। এখানে কলকলা হবে। কলকলা হরফ হচ্ছে 5টি, তার মধ্যে একটি কফ। কলকলার হরফ হচ্ছে 5টি, 5টির মধ্যে কফ একটিও আছে। এই 5টা হরফে যদি জজম হয় তাহলে কলকলা করতে হয়। কফের মধ্যে জজম আসছে, এজন্য আমাদেরকে কলকলা করতে হবে। ফা ক, তা পেশ তু, লাম ওয়াও পেশ লু, ফাকতুলু। মধ্যে মুনফাসিল, মদের হরফের পরে পৃথক শব্দে হামজা। ফাতুবু ইলা বারিইকুম ফাকতুলু,
হামজা নুন জবর আং ফা পেশ ফু আং ফু সিন জবর সা আং ফুসা কাফ মিম পেশ কুম আং ফুসাকুম ফাকতুলু আং ফুসাকুম যাল খারা জবর যা লাম জেরলি যালি কাফ মিম পেশ কুম যালিকুম খয়া জবর খয়র লাম দুই পেশ রুল খয়রুল। এখানে ঈদগামে বেলা গুন্না হয়েছে, তানবিনের পরে ঈদগামে বেলা গুন্নার হরফ লাম এসেছে, গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। খয়রুল লাম জবর লা কাফ মিম পেশ কুম লাকুম যালিকুম খয়রুল লাকুম আইন নুন জের আইন দাল জবর দা আইন দা। এখানে ইকফার গুন্না হয়েছে, নুন সেকেন্ডের পরে ইকফার হরফ দাল এসেছে, গুন্না করে পড়তে হবে। আইন দা বা আলিফ জবর বা র জের রি বারি হামজা জের ই বারি ই কাফ মিম পেশ কুম বারি ই কুম যালিকুম খয়রুল লাকুম ইনদা বারিইকুম ফা জবর ফা তা আলিফ জবর তা ফাতা বা জবর বা ফাতাবা আইন জবর আলাম ইয়া জবর লাই আলাই কাফ মিম পেশ কুম আলাইকুম ফাতাবা আলাইকুম হামজা নুন জের ইন নুন জবর না ওয়াজিব গুন্না, হরকতের পরে নুনে তাসদীদ হয়েছে, ওয়াজিব গুন্না। ইন্না হা উল্টা পেশ হু ইন্নাহু হা পেশ হু ওয়া তা জবর ওয়াত হুয়াত তা ওয়াও জবর তাও ওয়া আলিফ জবর ওয়া তাওয়া বা রা পেশ বুর তাওয়াবুর ইন্নাহু হুয়াত তাওয়াবুর রা জবর রা হা ইয়া জের হি রাহি মিম পেশ মু রহিম মধ্যে আরজি, মধ্যে হরফের পরে ওয়াকফ হয়েছে, মধ্যে আরজি তিন আলিফ টেনে পড়তে হবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম ওয়াও জবর ওয়া হামজা দাল জের ইয ওয়া ইয কফ লাম পেশ কুল তা মিম পেশ তুম ওয়া ইয কুলতুম ওয়া ইয কুলতুম ইয়া খারা জবর ইয়া মিম ওয়াও পেশ মু সিন খারা জবর সা তিনটা মধ্যে তো ভাই এক আলিফ করে টান ইয়া মুসা লাম নুন জবর লান নুন হামজা পেশ নু লান নু মিম জের মি নুন জবর না লান নু মিনা লান। এখানে ঈদগামে বা গুন্না হয়েছে, নুন সেকেন্ডের পরে ঈদগামে বা গুন্নার হরফ নুন এসেছে, গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। লান নুমিনা লাম জবর লা কাফ জবর কা লাকা লান নুমিনা লাকা হাতা জবর হাত্তা খারা জবর তা হাত্তা নুন জবর না র লাম জবর রল না রল লাম খারা জবর ল হা জবর হা না রল্লাহ। এখানে লামকে মোটা করতে হবে, কারণ কি আল্লাহ শব্দের ডানে যদি জবর বা পেশ হয় তাহলে আল্লাহ শব্দের লামকে মোটা করতে হয়। আল্লাহ শব্দের ডানে এখানে আমরা জবর দেখতে পাইতেছি। নারাল্লাহা জিম হা জবর জাহ র জবর র জাহ র তা দুই জবর তাং জাহ র তাং। এখানে ইকফার গুন্না, তানবিনের পরে ইকফার হরফ ফা এসেছে, গুন্না সহ পড়তে হবে। জাহ র তাং ফা জবর ফা হামজা জবর আ ফা আ খ জবর খ দাল তা জবর জাত ফা আ খ জাত কাফ পেশ কু মিম সদ পেশ মুস فأخذت كوموس فأخذت كوموس صاد كرا جبر صا عين جرعي صاعي قف جبر قا تا بشتو صاعقات فأخذتكم الصاعقة واو جبر وا همزة نون جبر أن وأن تا ميم بشتم وأنتم تا نون جبر تن আং এখানে ইকফার গুন্না, তাং এটাও ইকফার গুন্না, দুটোটা নুন সাকিনের পরে এখানে তা আসছে ইকফার হরফ, এখানে নুন সাকিনের পরে জ আসছে ইকফার হরফ। তাং জ পেশ জু র ওয়াও পেশ রু নুন জবর না তাং জুরুন, এটা মধ্যে আরজি, মধ্যে হরফের পরে ওয়াকফ করিলে মধ্যে আরজি তিন আলিফ টেনে পড়তে হয়। فأخذتكم
الصاعقة وأنتم تنظرون মিম পেশ সুম মিম জবর মা সুম্মা ওয়াজিব গুন্না বা জবর বা আইন থা জবর আস বা আস নুন খারা জবর না বা আস না কাফ মিম পেশ কুম বা আস না কুম সুম্মা বা আস না কুম মিম নুন জের মিম বা আইন জবর বা মিম বা নুন সাকিনের ইকলাব নুন সাকিনের পরে ইকলাবের হরফ বা এসেছে তো নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে মিম বা দাল জের দি মিম বা দি মিম ওয়াও জবর মাউ তা জের তি মাউতি কাফ মিম পেশ কুম মাউতিকুম মিম বাদি মাউতিকুম লাম জবর লা আইন লাম জবর আল্লা আল্লাম জবর লা লাআল্লা কাফ মিম পেশ কুম লাআল্লাকুম ثم بعثناكم من بعد موتكم لعلكم تاشين جبر تش كف بشكو تشكو واو بشرو تشكرون جبرنا تشكرون لعلكم تشكرون واو جبر و ظالم جبر ظل وظلم لم جبر لل نون ألف جبرنا وظللنا حين جبر عالم يا جبر لي علي كف بشكو ميم لم بشمل عليكم غين جبر غا ميم ألف جبر ما غما ميم جبر ما غماما وظللنا عليكم الغمام ওয়াও জবর ওয়া হামজা নুন জবর আং ওয়া আং এখানে নুন সাকিনের পরে যা আসছে ইকফার হরফ গুন্না সহ পড়তে হবে ওয়া আং সালাম জবর সাল নুন আলিফ জবর না ওয়া আং সালনা আইন জবর আলাম ইয়া জবর লাই আলাই কাফ পেশকু মিম লাম পেশমুল আলাইকুমুল মিম নুন জবর মান নুন জবর না মান্না عليكم المن واسن جبر وسن لم جبر سل والسل وبكرة جبر والسلوى وأنزلنا عليكم المن والسلوى كف بشكو لم واو بشلو كلو ميم نون جرمين ইকফার গুন্না নুন সাকিনের পরে ইকফার হরফ ত এসেছে মিং طيا جبر طيا جري طي باكر جبر باتا جرتي طيبات من طيبات ميم ألف جبر ما را جبر را زا قف جبر ساق ما رزق نون كرا جبرنا كف ميم بشكم ما رزقناكم كلوا من طيبات ما رزقناكم واو جبر و ميم ألف جبر ما وما ظا جبر ظا لم جبر لا ظلا ميم واو بشمو وما ظلموا نون ألف جبرنا وما ظلمونا وما ظلمونا واو جبر ولم كر جبر لا ولا كف نون جركين ولكن ইকফার গুন্না নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ এসেছে গুন্না সহ পড়তে হবে ওয়ালাকিন কাফ আলিফ জবর কা নুন ওয়াও পেশ নু কানু নু এখানে মধ্যে মুনফাসিল মদের হরফের পরে পৃথক শব্দে হামজা আসছে মধ্যে মুনফাসিল তিন আলিফ টানতে হবে কানু হামজা নুন জবর আং ফা পেশ ফু আং ইকফার গুন্না নুন সাকিনের পরে ইকফার হরফ তা এসেছে أنفسن جبر سا أنفسها من بشهم أنفسهم يظا جبر يظلم جرلي يظلي من واو بشمو يظلمون جبرنا يظلمون كانوا أنفسهم يظلمون واو جبر و همزة ذال جر إذ وإذ قف لم بش قل نون ألف جبرنا نون دال جبرناد
وإذ قلنا خابش خولم وبش لو خلو وإذ قلنا ادخلوا هكذا جبر هذا الجرذي هذه هالم جرهل هذه القفراء جبر قرية جبر يا قرية تا جبر تا قرية وإذ قلنا ادخلوا هذه القرية فجبر فا كف بشكو فكو لم واو بشلو فكلوا نون جر منها আলিফ জবর হা মিনহা এখানে নুন সাকিনের ইজহার হয়েছে নুন সাকিনের পরে ইজহারের হরফ হা এসেছে গুন্না ছাড়া পড়তে হবে মিনহা হায়া জবর হাইসা পেশসু হাইসু শিন হামজা জের শি তামিম পেশতুম শিতুম হাইসু শিতুম فكلوا منها حيث شئتم را جبر را غين جبر غا را غا দাল ওয়াও দুই জবর দাও রাগাদাউ এখানে ইদগামে বাগুন্না হয়েছে তানবিনের পরে ইদগামে বাগুন্নার হরফ ওয়াও এসেছে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে রাগাদাউ ওয়াদাল জবর ওয়াদ খা পেশ খু ওয়াদ খু লাম লাম পেশ লুল ওয়াদ খুলুল বা আলিফ জবর বা বা জবর বা وادخلوا الباب سين جيم পেশ সুজ জিম জবর জা সুজ্জা দাল ওয়াও দুই জবর দাও সুজ্জাদাও এখানে ইদগামে বাগুন্না তানবিনের পরে ইদগামে বাগুন্নার হরফ ওয়াও এসেছে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে সুজ্জাদাও ওয়া জবর ওয়া কফ ওয়াও পেশ কু ওয়াকু লাম ওয়াও পেশ লু ওয়াকুলু حاطا زر حط جبر طا حط তানুন দুই পেশতুন হিত্তাতুন এখানে তানবিনের পরে ইদগামে বাগুন্নার হরফ নুন এসেছে ইদগামে বাগুন্না গুন্না সহ মিলিয়ে পড়তে হবে হিত্তাতুন নুন গাইন জবর নাগ ফা রা জের ফির নাগফির লাম জবর লা কাফ মিম পেশ কুম নাগফির লাকুম হিত্তাতুন নাগফির লাকুম খ জবর খ ত খারা জবর ত খত ইয়া খারা জবর ইয়া খত ইয়া কাফ মিম পেশ কুম খতায়াকুম হিত্তাতুন নাগফির লাকুম খতায়াকুম ওয়াও জবর ওয়া সিন জবর সা ওয়াসা নুন জবর না ওয়াসানা জায়া জের জি ওয়াসানাজি দাল্লাম পেশ দুল ওয়াসানাজিদুল মিম হা পেশ মুহ সিন জের সি মুহসি নুন ইয়া জের নি মুহসিনি নুন জবর না মুহসিনিন ওয়াসানাজিদুল মুহসিনিন নিন এখানে মধ্যে আরজি মদের হরফের পরে ওয়াকফ মধ্যে আরজি তিন আলিফ টেনে পড়তে হয় ওয়াসানাজিদুল মুহসিনিন আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকলো আমরা 58 আয়াত পর্যন্ত পড়েছি ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা 59 নম্বর আয়াত থেকে শুরু করব তো দর্শক আপনারা যারা আমাদের এই 10 সূত্রে কোরআন শিক্ষা বইটি নিতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ